হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারিয়াজ কিচেন। কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটি তৈরি করে দেখতে পারেন। এই আচারটি তৈরি করতে কোনো রকম তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 1 বছরের থেকেও বেশি ভালো থাকবে। কাঁচা আমের এই আচারটি এত সহজে তৈরি করার পরও এই আচারটি খেতে খুবই মজাদার এবং লোভনীয়। তো আজকের এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁচা আম। আম নেওয়ার সময় খেয়াল রাখবেন আমের ভিতরে যেন আটি বা বিচি থাকে, তাহলেই আচারগুলো দেখতে সুন্দর হবে। সবগুলো আমকে আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যেন আমের উপরে এক্সট্রা কোনো পানি না থাকে। আমের আচারকে দীর্ঘদিন ভালো রাখতে অবশ্যই টিপসটি ফলো করবেন। এবার এই আমগুলোকে আমি যেভাবে আচার দেব সেভাবে কেটে নিয়েছি। আমগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমের ভিতরে বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আমগুলোকে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 1 কেজি আম নিয়েছি, তাই 1 কাপ চিনি ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে চিনিটা পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ সাদা ভিনেগার। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এবার এই সবটুকু পানি সহ আমি আচারের এই স্লাইসগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নেব। কিছুটা চিনি কিন্তু এখনো গলে যায়নি। আমি চুলাটাকে অন করে দিব আর হালকা হাতে নেড়ে চেড়ে দিব। পুরো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমগুলো আস্তে আস্তে শক্ত হবে, তাই প্রথমে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। আমের স্লাইসগুলো একটু স্বচ্ছ হয়ে উঠেছে। এখানে আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এতে করে কালারটা বেশ ভালো আসবে। আমি আলতো হাতে আবারও এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরই মধ্যে আমি আচারের জন্য খুবই সিম্পল একটি মশলা তৈরি করব। প্রথমে একটি প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এরপর আমি জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণ মেথি দিয়েছি। এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো 5 ফোড়ন। এগুলোকে আমি হালকা আছে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ডারে করে আধ ভাঙা করে নেব, একদম গুঁড়ো করে ফেলবো না। এদিকে আমগুলো খুব স্বচ্ছ হয়ে গিয়েছে, চিনি যে এক্সট্রা পানি ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আমার কিন্তু আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু এর চেয়ে আর বেশি জাল করব না। এর চেয়ে বেশি জাল করলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর কালারটা আর থাকবে না। এই যে ঝোলের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চিনি, এগুলো কিন্তু পানি না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আচারের গায়ে গায়ে লেগে আসবে। বাস তৈরি হয়ে গেল আজকে আমার এই তেল ছাড়া আচারের রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।